আমি চাচ্ছি বা আমার অনেক ইচ্ছা যে আমার উৎপাদিত প্রোডাক্ট যেন আমি মানুষের কাছে পৌঁছে দিতে পারি, সেটা হচ্ছে অথেন্টিক, মানে একবারে নির্ভেজাল। ঘাস তো মামা অনেক বেশি। ও আচ্ছা, আসসালামু আলাইকুম। এখন আছি আমরা আমাদের এই ঘাসের জমিতে। বিগত 8 দিনে আমার এই যে পাটের ক্ষেত, এটা এই 8 দিনে একবারও আসতে পারি নাই, এটা ঝামেলার কারণে। তা আজকে আসছি অবশ্য পাটটা দেখার জন্য, আর এই যে আমাদের এই জমিতে ঘাস কাটার জন্য। এই জায়গাটা সম্পূর্ণটা ফাঁকা। হ্যাঁ, ওই সামনে আমাদের যে ঘন একেবারে আছে, ওখান থেকে আমরা কিছু গাছ তুলবো, তুলে এখানে এনে ফাঁকা জায়গাগুলো লাগিয়ে দেবো। এখানে দেখেন, মানে গাছের চেয়ে ঘাসের সংখ্যাটা অনেক বেশি। মানে সম্পূর্ণ জমিতে শুধু ঘাস আর ঘাস। আপনার দুইটা ঘাস একটু কাটিটা দেখাই, দেখছেন ঘাস কত বড়। একটা গাছের থেকেও ঘাস অনেক বেশি হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। তো এই ঘাসগুলো আমাদের নিড়ানি দিতে হবে কয়েকদিনের মধ্যে। তো আমরা এখন যে গাছগুলো আছে এখানে ঘন ঘন গাছ, এই গাছগুলো আমরা তুলবো, তুলে আমাদের যে ফাঁকা জায়গাটা আছে ওখানে আমরা লাগাই দিব। ঘাস তো মামা অনেক বেশি। আচ্ছা, আর আমাদের নিড়ানিটা দেওয়াটা মানে বাধ্যতামূলক হয়েছে। যে পরিমাণ ঘাস দেখতেছি এখানে, খুব তাড়াতাড়ি এখানে নিড়ানি দিতেই হবে। তো এটা হচ্ছে আমাদের আরেকটা জমি, যে বলছিলাম যে আমাদের 2.5 দন জমি, তার মধ্যে এটা হচ্ছে মানে হাফ দন, 12%। তো এই জমির পাটটা মাশাল্লাহ মানে ভালো হয়েছে, এখানে তেমন ঘাসের কোনো ইয়ে নাই, পাট মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। কিন্তু ওই জমিটার মধ্যে আমাদের ঘাস অনেক পরিমাণে বেশি। তো ওই জমিটাতে আমাদের কষ্ট হবে বেশি, ওই জমিটাতে অনেক পরিমাণে ঘাস। এইখানে সিপসিপানি পানি বেশি, আর এই সিপসিপানি পানির মধ্যে কিন্তু জোক থাকে। জোকরে তো আমি ডরাই, এর আগে বলছিলাম। তবে আমাদের এদিক তেমন মানে জোকের ওই প্রকোপটা নাই যে সব জায়গায় জোক থাকে। কিছু কিছু আপনার বাঁশঝাড়ের মধ্যে চীনা জোক থাকে, এই পানির মধ্যেও থাকে। আর ঘাসের জমিতেও মোটামুটি থাকে জোক। তা আলহামদুলিল্লাহ একদিনও জোকের দেখা পাইনি। গাছের সাইজ দেখছেন, এক একটা মানে কুশার, দেখেন কি পরিমাণ মোটা। খাইয়ে দেখবো নাকি? মিষ্টিও লাগে না, টকও লাগে না। যাই হোক, গরুর তো মজা লাগে। আর এই জমিতে আমরা একটা প্ল্যান করছি, আলহামদুলিল্লাহ ওই প্ল্যানটা আমরা অন্যদিন আপনাদের সাথে শেয়ার করব। এই জমিটাতে আমরা আর ঘাস লাগাবো না। জমিটা যেহেতু উঁচু, এখানে পানি তেমনটা জমে না। এদিকে ড্রেন আছে, আমরা ড্রেনের ব্যবস্থা করব। না, আমরা এখানে কিছু মানে করতে চাইতেছি, যেমন হলুদ, মরিচ, টমেটো, তারপর হচ্ছে সরিষা। মানে এখন থেকে আমরা এখানে অন্যান্য জিনিস চাষ করবো, আর ঘাস চাষ করব না। আর আমরা এইগুলো মানে প্যাকেটজাত করে বাজারজাত করার চিন্তা ভাবনা করতেছি আমাদের পেজের নামে, মানে শাহরিয়ার অ্যাগ্রো ফার্ম নামে। আমরা একেবারে বীজ বপন থেকে শুরু করে ফসল তোলা পর্যন্ত, মানে আমাদের এতটুকু জায়গার মধ্যে, আমাদের যেহেতু জায়গা এতটুকুর মধ্যে আমরা ফসলটা বোনা পর্যন্ত একবার সব কিছু প্রসেসিং আপনাদেরকে দেখাই দিব। এটা তুলে ভাঙা পর্যন্ত আপনাদেরকে দেখাই দেবো। মানে একেবারে অথেন্টিক যে পণ্যটা আছে, যে অথেন্টিক যে প্রোডাক্ট আছে, এটাই আমি আপনাদের হাতে তুলে দেবো ইনশাল্লাহ। তো এই বিষয়ে অবশ্যই মতামত জানাবেন যে কেমন হয়। মানে এটা আমরা আর কি এটা প্ল্যান করছি, আমরা হয়তো বা এই বৃষ্টি শেষ হইলে আমরা এই জায়গাটা একবারে সম্পূর্ণটা তুলে ফেলবো, ঘাসগুলো তুলে ফেলে এখানে আমরা চাষ করব। চাষ করার পর এখানে যত রকম শাক সবজি আছে সম্পূর্ণটা আমরা নেট দিয়ে ঘিরে দিয়ে আমরা সম্পূর্ণটাভাবে আমরা এখানে চাষ করবো। আমরা বেড হিসেবে হয়তো এক বেডে থাকবে মরিচ, এক বেডে থাকবে হলুদ, আরেক বেডে থাকবে হচ্ছে আদা, টমেটো, ধনিয়া, মানে শাক সবজি সব কিছু আমরা এভাবে এখানে বেড করব। আর যেটা আমরা একটু ভাঙাবো, মানে যেটা আমরা বিক্রি করব, সেটা আমরা একটু বড় পরিসরে করব। হয়তো এখানে না হলে আমরা ওটা আরেক জায়গায় করব। তো এটার মতামত আপনাদের কাছে চাচ্ছি, আর এই বিষয় নিয়ে আমি পরবর্তীতে ইনশাল্লাহ কথা বলবো। তো আপনারা একটু মতামতটা দিবেন যে আমাদের প্ল্যানটা কেমন। আমি চাচ্ছি বা আমার অনেক ইচ্ছা যে আমার উৎপাদিত প্রোডাক্ট যেন আমি মানুষের কাছে পৌঁছে দিতে পারি, সেটা হচ্ছে অথেন্টিক, মানে একবারে নির্ভেজাল, কোনো রকম ভেজাল থাকবে না।
আমি যা করব আপনারা সচক্ষে সব দেখবেন, সব কিছু দেখার পর সেই জিনিসটাই আমি আপনাদের কাছে তুলে দেব। তো গরম বেশি তো আর ভিডিওটা লং করতে চাইতেছি না, পরবর্তীতে ইনশাল্লাহ আমাদের সব কিছু আমরা দেখাই দেবো টুকটাক করে। আমাদের যত অত বড় মানে ফার্ম নাই, বা আমরা কেবল শুরু করতেছি, আমাদের যাত্রাটা কেবল শুরু, আমরা অল্প পরিসরে শুরু করতেছি। আমাদের জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।